হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে বানাবো সই পিঠা। তো গুঁড়িতে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো একটু ঢেকে দেবো এখন দম নেওয়ার জন্য। তো দেখুন মাথা শেষ, মাথা হয়ে গেছে। এখানে লতা বানিয়ে নিলাম। আর দেখুন সবাই বানাচ্ছে, একা বানানো দেরি হয়ে যাবে, তো দ্রুত করে বানাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে বানানোটা। তো অনেকটা রাত হয়ে গেছে বানাতে বানাতে। তো দেখুন বানানো শেষ। এখানে সবাই নিয়ে আসলাম রান্না করার জন্য। তো এই খাবার দেখুন কী বানানো হয়েছে। আমার মেয়ে বানাচ্ছে এগুলো। আমরাও ছোটোবেলায় মা বাসায় বানালে এগুলো বানাতাম। এখন কিন্তু এগুলো আমাদের বানাতে ইচ্ছে করে না। তো যাই হোক, এখানে দেখুন চিনি নিয়ে নিলাম, গরম মশলা নিয়ে নিলাম গরুর দুধ টাটকা। এখানে এটা জাল করে নেব। আর এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, একসাথে গরম করে নেব চিনিটা। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। এটাকে সুন্দর করে জাল করে নেব দুধটা। দিলাম একটু লবণ স্বাদ মতন। লবণ ছাড়া তো কোনো কিছুই খেতে ভালো লাগে না। মিষ্টিতেও লবণ দিতে হয়, ঝালও লবণ দিতে হয়। তো দেখুন দুধটা প্রায় বলক উঠে গেছে। একেবারে দুধটা জাল হয়ে গেছে। এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে দুধটা না পড়ে যায়। তো এখানে এখন আমি দিয়ে দেবো সেমাইগুলো। দুধটা জাল হয়ে গেছে। তো দেখুন সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যেন একসাথে লেগে না যায়। দেখুন একটাও একসাথে লাগেনি, সুন্দর ঝরঝরে আছে। তো দেখুন এটাকে এখন সুন্দর করে জাল করে নেব। এখন প্রায় হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ হাফ চামচ। তো দেখুন আমার সেমাই রান্নাটা হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এখন এটাকে আমি পরিবেশন করব। দেখুন তো রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার রান্নাটা কেমন হলো দেখুন, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখন একে পরিবেশন করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।